সপ্তম পে কমিশন গঠন হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন হবে, বেতন বাড়বে। আর এই খবরে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে। বিজেপির পক্ষ থেকে লাড্ডু বিলি করা হয় মগরা বিডি অফিসে। হুগলির সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সন্দীপ সাধুকা বিজেপি কর্মীদের নিয়ে মগরা বিডি অফিসে কর্মচারীদের লাড্ডু বিতরণ করেন। কর্মচারীদের আশ্বস্ত করেন যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে তা রক্ষা করছে। সপ্তম পে কমিশন গঠন হয়েছে, অন্নপূর্ণা যোজনার অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। সেই খুশিতে লাড্ডু বিলি করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে 38% কোনো মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মীরা। জানিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে রাজ্য সরকারি কর্মচারীরা। বিডিও অফিসের কর্মীরা জানান, এই পে কমিশন আমাদের পাওনা ছিল, নতুন রাজ্য সরকার সেটা বুঝেছে এবং পে কমিশন দিয়েছে, আমাদের বলতে হয়নি। আগে সরকার এটা নিয়ে ভাবেনি, আমরা কাজ করব, তার বিনিময়ে সরকারি বেতন নেব। সন্দীপ সাধুকা এই বিষয়ে কি বলেছেন শোনাবো। এর ব্যাপারে তো আমরা যথেষ্ট খুশি। অনেকদিন ধরে আমাদের তো কর্মচারীরা বঞ্চিত হচ্ছিল, সেটা তো হচ্ছিল। এবার আমরা নিঃসন্দেহে আমরা খুশি। বেতন কাঠামোটা এবার ঠিক হবে মনে হচ্ছে, আশা করা যেতে পারে, আশা করতে পারে। মানে অনেকটাই তো কম পাচ্ছিলেন আপনারা, নিঃসন্দেহে কম পাচ্ছে। এটা নিয়ে বহু আন্দোলনও হয়েছে। আর এবার আন্দোলনের কিছু পাইনি। এবার দেখা যাক কতটা হয়, আমরা একটা আশায় আছি। আপনার নামটা কি? আমার নাম কৌশিক সরকার। কৌশিক সরকার। অনেকটা ফারাক ছিল সেন্ট্রালের সাথে। আমরা খুশি যথেষ্ট আর কি, এইটাই বলার। আর সরকার তো সবে গঠন হয়েছে, 14 দিন হয়েছে, আশা করছি হবে সব আরও ভালো কিছু সিদ্ধান্ত। এত তাড়াতাড়ি ঘোষণা হবে এটা আশা করেছি। সাধুবাদ জানাই সরকারকে। অনেক কিন্তু লড়াই হয়েছিল এটা, মানে আশা করছি ভালো কিছু হবে। আমরা সবসময় মানে পজিটিভ আর কি। কি নাম দাদা আপনার? আমার নাম কুন্তল রক্ষিত। কুন্তল রক্ষিত। লক্ষিত। আজকে দেখছি যে মগরা বিডিও অফিসে আপনারা এসেছেন এবং এখানে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন, লাড্ডু খাওয়াচ্ছেন, কি বিষয়টা কি? দেখুন, আমাদের নির্বাচনের পূর্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের ভারতীয় জনতা পার্টি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সরকারে এলে সপ্তম পে কমিশন আমরা শীঘ্রই গঠন করব এবং অন্নপূর্ণা ভান্ডার তথা আরো 45 দিনের মধ্যে একদম 45 দিনের মধ্যে উনি টাইম দিয়েছিলেন। তা 45 দিনও গেল না, সপ্তম পে কমিশন গঠন হয়ে গেল এবং খুব শীঘ্রই অন্নপূর্ণা ভান্ডার, সেটাও মনে হয় আজকে সম্ভবত আমাদের মাননীয় অগ্নিমিত্রাদি উপমুখ্যমন্ত্রী উনি বলেছেন খুব তাড়াতাড়ি ওটাও চালু হবে এবং প্রথম 1 তারিখ থেকেই মনে হয় ওটা সকলে পাবে। এর জন্য আমরা বিডিও অফিসে এসেছিলাম। বিডিও সরকারি অফিস, এখানে আমাদের কাছে পিঠে বিডিওতে সব থেকে বেশি সরকারি কর্মচারীরা এখানে থাকেন। তাই একটু মিষ্টিমুখ করিয়ে গেলাম যে আপনারা আমাদের সরকারের প্রতিশ্রুতির যা রেখেছিল তা পালন করেছে। আপনারা একটু মিষ্টি খান, আপনাদের মাইনে, আপনাদের পেনশন সব বাড়বে, আপনারা সুখে থাকবেন, আর ঘুষ টুস খেতে হবে না, সুস্থভাবে সরকার চলবে। ওনারা তো বললো যে আমরা ঠিকঠাক করে এবার কাজ করবো। না, ঠিকঠাক করে কাজ করতে হবে তো। বিজেপি সরকার মানে ঠিকঠাক কাজ, ঠিকঠাক পরিষেবা। সরকারি কর্মচারীদের বলা হয় সরকারের মুখ, কারণ তারা যে পরিষেবাটা দেন তাদের কাছে সাধারণ মানুষ আসতে পারে। তারা যদি কোনো রকম ভাবে তাদের দুর্ব্যবহার হয় বা কোনো কাজ না পায়, তাহলে সরাসরি সরকারের বিরুদ্ধে সে অভিযোগটা যায়। কি মনে হয় এবার সব ঠিকঠাক হবে? দেখুন, ঠিক তো হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনতার দরবার প্রত্যেক সপ্তাহে উনি বসবেন, কোনো অসুবিধা হলে উনি নিজে দেখবেন, স্বাভাবিকভাবে সব ঠিক হবে। তার নাম সন্দীপ সাধুকা। চালু হলো, কি বলবেন? না, এটা তো আমাদের পাওনা ছিল আগে আগে মানে যে দরকার ছিল সেটা কোনো ভাবেই নেই এগুলো। মানে এসে মানে এখন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে এসে আমাদেরকে এটা মানে আমাদের আর বলতে হয়নি, উনি যে রেখেছেন এই এখন কয়েকদিন মাত্র হলো, এটাতে আমরা খুব খুশি। মানে আমরা খুশি বললে শুধু হবে না, মানে মানে উনি আমরা ভরসা রাখছি যে আমরা কাজ করবো, তার কাজের যোগ্যতা যেমন মানে নিজের সুযোগ মতো কাজ করবো, সেরকম আমাদেরকে সুযোগ সুবিধাগুলো দিতে আমরা আমাদের যথাসাধ্য কাজ করে যে আপনারা যে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন আমরাও যেন তাতে সামিল হতে পারি এই চেষ্টা করবো। নাম কি আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার নাম গীতালি দত্ত। কি পদে আছেন? আমি নারী উন্নয়ন অধিকারী, ওম্যান ডেভেলপমেন্ট অফিসার।